আসলে আমি তো কখনো কোনো রেস্টুরেন্ট ওপেন করি না, মানে কোনো ওপেনিংয়ে আমি যাই না, এটা আমার হয় না। তো একটা ইভেন্ট ম্যানেজমেন্টের একটা ছোটো ভাই আছে, যেহেতু আমি ইভেন্ট ম্যানেজমেন্টের, তো আমার অনেক রিকোয়েস্ট করার কারণেই আসলাম। তো রোড সাইড কিচেন ওদের আজকে 4 নম্বর শাখা, একটা মনে হয় মিরপুরে আছে, বসুন্ধরাতে আছে, মহৎপুরে আছে। ওরা আমাকে বলার পরে মনে হচ্ছে ঠিক আছে যাবো, যেহেতু ভাই ব্রাদার আসলাম। ওদের ইন্টেরিয়রটা দেখে ভালো লাগলো, ওদের সার্ভিসও দেখলাম ভালো। খাবার এখনো খাই নাই, মানে বলছে খাওয়াবে, কখন খাওয়াবে এটা জানি না, যা খাওয়ার পর বলতে পারবো যে কেমন খাবার। ভাবিকে তো বলে নাই, আমাকে একা বলছে। আর ভাবি তো আসলে নাট্য জগতের, মিডিয়া জগতের মানুষ না, এই কারণে আসে। মিডিয়া জগতের নাইডি দেখি, তাহলে কি ভাবি এই খাবার থেকে বঞ্চিত হবে? না কেন, পরে আরেক সময় আসবে, আজকে ওপেনিং হয়েছে, অসুবিধা কি, এটা তো থাকবে। আজকে বাসায় গেলে আপনি কি খাওয়াবেন? আমি এমনিতে খাওয়া দাওয়া একটু কম খাচ্ছি, অনেক মোটা হয়ে গেছে। তাই নাকি? তাহলে কি ভাবি আপনার যত্ন নিচ্ছে না? না ভাবি নিবে না কেন, ভাবি যত্ন নিচ্ছি। আমার মা আছে, আমার বড় বোন আছে, আমার ছোট বোন, সবাই যত্ন নিচ্ছে। ওটাকে একটু কাজের বিষয় যাই, যে ভাইয়া সামনে কি কাজ করছেন এখন, কাজের ব্যবস্থা? আমি তো বরাবরই বলছি, আমি তো অনেক কাজ করি না, কারণ অনেক কাজ আমাকে নেয় না। সহজ কথা যে হয় না, আসলে ডিরেক্টর, আমার ক্যারেক্টার, আমার মানে ফেস কাটিং, আমার বডি স্ট্রাকচারের কারণে হয়তো গল্পের সাথে মিলে না, দ্যাটস আমাকে নেয় কম। আমি কাজও করি কম, কিন্তু সবার সাথে আমার তো সম্পর্ক ভালো। আবার যখন ব্যাটে বলে মিলে যাবে তখন নিব। সামনে এখন তো 2টা সিরিয়াল করতেছি, তো একটা ডিক্লেয়ার দিব যে খুব শীঘ্রই আমরা ব্যাচেলার পয়েন্ট শুরু করতেছি, ব্যাচেলার পয়েন্ট 5 খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আশা করি। আর এখন তো ঈদের কাজের জন্য রেডি হচ্ছে। ভাই এই যে ব্যাচেলর পয়েন্ট, তারপরে হচ্ছে ফিমেল উপরে যে কাজগুলো করেছে, এতে জনপ্রিয়তা মানে আপনার তুঙ্গে, মানে হচ্ছে উপরের দিকে আছে, তো কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগে? জনপ্রিয়তা সবসময় ভালো, আর আমি তো সবসময় বলেও আসছি যে জনপ্রিয়তা যেটা, এটা পুরোটাই আমার কাছে মনে হয়েছে আল্লাহর রহমত। আল্লাহ আমাকে রহমত করছে, আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছে যে এটা দিলাম তোমাকে বহন করার জন্য। দেখি যতদিন পারি আমি ইনশাল্লাহ বহন করে যাবো। আপনি অভিনেতা না হলে কি হতো? অভিনেতা না হলে আমি ভবগুরু হই। কেন? আমার পছন্দ ভবগুরু হয়ে থাকো, মানে যাযাবর যাকে বলে, যাযাবর হইলে অনেক জায়গায় ঘোরা যায়, এটা না হইলে আমি যাযাবরই হই। যাযাবর যদি হয়ে থাকতেন তাহলে কি গান টান সব? না আমি গান গাইতে পারি না, কিন্তু গানের খুব ভক্ত আমি অনেক প্রচুর গান শুনি। কোন ধরনের গান আপনি? সব রকম, সব রকম, সেটা মেটাল হোক, হেভি মেটাল হোক, রক হোক, পপ হোক, রোমান্টিক হোক, স্যাড হোক, সবই শুনি। বাংলা, হিন্দি, ইংলিশ, যে কোনো একটা গান একটু। আমি তো শিল্পী না, আমি গান গাইতে পারি না। আমরা কিন্তু ওনাকে থাক থাক থাক, ওকে 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 ওকে। না আমাদের 5 মিনিট দেন, আমরা তো এদের জন্যই আসছি। মামুন প্রসন্ন বলো ভাই, এই যে ওয়েব সিরিজের পাশাপাশি ওয়েব সিরিজের প্রসঙ্গে একটু জানতে চাই আপনার কাছ থেকে, যে বর্তমান সময় ওয়েব সিরিজ পুরোপুরি ভালো যাচ্ছে, একটু কাজের বিষয়গুলো একটু। ভালো কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ, মার্কেট বড় হচ্ছে, যদিও আমরা তো দেশ ছোট, ছোট দেশ কিন্তু মানুষ বেশি। কাজের মান ভালো হচ্ছে, ভবিষ্যতে আরও ভালো হবে। ওই সুযোগে যদি আমরা ভালো কাজ পাই, আমিও যদি ভালো একটা ডিরেক্টর হিসেবে কাজ করতে পারি, তাহলে আমার জন্য খুব ভালো হবে। দর্শকরাও ভালো ভালো কাজ দেখতেছে, ভালো কাজ পাবে সামনে ভবিষ্যতে। বড় পর্দা আপনি কি কবে অভিষেক করবেন? যেদিন আল্লাহ হুকুম দিবে বড় পর্দা সেদিন। বা আপনার কোনো প্ল্যানিং আছে? আমার কোনো প্ল্যান না। আমি সবচেয়ে বড় কথা কি, আমি মানে পুরোটাই আল্লাহর উপরে ভরসা করে থাকি। আমি আল্লাহর উপরে, আল্লাহ আমাকে যেদিন যেখানে নিবে সেখানেই যাবো। যদি আপনি মিডিয়াতে মানে সিনেমাতে আসেন, তাহলে কোন ক্যারেক্টারগুলো চুজ করার ইচ্ছা আছে? অবশ্যই ভিলেন, কারণ আমি মোটা মানুষ, মানে হিরো মানে একটু হ্যাংলা পাতলা হইতে হয়, একটু চকলেট বয় হইতে হয়, দেখতে সুন্দর হইতে হয়। আমি দেখতে অতটা সুন্দর না, মানে ফিল্মের কিংবা নাটকের বিষয়ে যদি বলা হয়, মিডিয়ার ক্ষেত্রে আমি সুন্দর না। আমি ভিলেনের মতো চেহারা, আমি ভিলেন হইতে চাই। তাহলে তো আপনি নায়িকাদের পিছনে দৌড়াবেন এবং নায়িকাদের কিডন্যাপ করতে হবে। না এখন আর ওই যুগ নাই যে নায়িকাদের পিছনে দৌড়াইতে হবে, নায়িকাকে কিডন্যাপ করতে হবে, ওই যুগ শেষ। ওটা একটা সময় ছিল, এটা 70s, 80s, 90s ছিল, বাট 2000-এর পরে এগুলো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। তাহলে নায়িকা পটাবেন কীভাবে? ওটা তো গল্পে পটানো হবে। সেটাই একটু আপনার কাছ থেকে জানতে। আর এখন নায়িকা পটানোর কিছু নাই তো, কারণ আমার একটা বউ আছে, শরিয়া মোতাবেক, আইন মোতাবেক
আমি তো একটা বউ নিয়ে নিচ্ছি, ঠিক না? কারণ আমি বিয়ে করার সময় তো আমি কবর বলছি 3 বার, আমি জোরে জোরেই বলছি। তা আমার এখন আর নায়িকা পটানোর কোনো স্কোপ নাই। আর কোনো কার কোশ্চেন? তাকে নিয়ে কতটুকু হ্যাপি? আগে আপনি একটু কাজে যেতেন, এখন কি ঘরে মন বসে থেকে বাইরে? আমার ছেলে হয়েছে, মানে যে কোনো মানুষেরই সন্তান হলে সবাই খুব খুশি হয়, হ্যাপি। মানে এটা বললাম না, এটাও একটা আল্লাহর রহমত, তো এটা আল্লাহর একটা দান। অবশ্যই আমি হ্যাপি। কাজে বেরোনোর সময় পিচ্ছিকে বলে যেতে হয়, আমার পিচ্ছি ছোট, তারপরে বলে যেতে হয়। ওইটাই আমার কাছে অনেক বড় ফিল। আর ওই যে অনুভূতি না আসলে কখনো প্রকাশ করা যায় না। এটা প্রকাশ করার কিছু না, ওই মনে ভিতর থেকেই মনে হয় যে এটা এরকম অনেক অনেক কিছু বলে, বাট অনুভূতি প্রকাশ করা যায় না, ওটা বুঝে নিতে হয়। ভাই আগে আগে আপনি বাসায় কম থাকতেন, আমি আগেও কম থাকতাম বাসায়, এখনো কম থাকি বাসায়। আমি অনেক আড্ডা দিই। আজকেও আমি আসার আগে আমার বউ আমার জিজ্ঞেস তোমাকে তুমি আমার কাছে কি চাও? আমি বলছি আমাকে ভোর 5টা পর্যন্ত আড্ডা দিতে দাও। আমি তো দেই। আলাম তাহলে 7টা পর্যন্ত দাও আড্ডা দিতে। বলে ঠিক আছে দিলাম, 7টা পর্যন্ত আড্ডা দিব। বলছে কি বিকাল না সকাল? আলাম ভোর সকাল 7টা পর্যন্ত আড্ডা দিব। বলে আচ্ছা ঠিক আছে। আড্ডা আমার খুব পছন্দের, আমি আড্ডা দিই, প্রচুর দিই। ব্যবসা না, ওইটা পরে জানাই, নতুন ব্যবসা প্রতিষ্ঠান পরে, এখন সবাই যখন করতেছেন আমি তো না। সবাইটার সাথে আমারটা না, আমার ওই লেগে পারিবারিক। যদি ব্যবসা করতে আমার পারিবারিক আমি তো ব্যবসা। যতটুকু না, আমার কোনো নিজস্ব এই মিডিয়া রিলেটেড কোনো বিজনেস না, আমার পারিবারিক ব্যবসার সাথে আমি জড়িত। পারিবারিক ব্যবসা করি, খুব শীঘ্রই এটা খুব শীঘ্রই চালু করব। রোড সাইড কিচেন অবশ্যই ভালো কিছু সার্ভিস দেয়। ওদের ফুড ভালো দেখে ওরা 4টা আউটলেট করছে, ভবিষ্যতে আরও বেশি করবে। সার্ভিসটা যদি ভালো থাকে, ফুড যদি ভালো থাকে, এনভায়রনমেন্ট যদি ভালো থাকে, অবশ্যই ভালো করবে। আর যদি সার্ভিস ভালো না দেয় তাহলে আগাইতে পারবে না, এই 4 নম্বরেই আটকায় থাকবে। ইনশাল্লাহ আরও বড় করুক, আরও বড় পরিসরে করুক, অনেক জায়গায় করুক, শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও দেখ। সারা বাংলাদেশ জুড়ে যদি রোড সাইড কিচেন থাকে, আমরা ওইটাই চাই। আর কিছু তো বলার নাই। জি, সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই আজকে আসছেন, আজকে রোড সাইড কিচেনের গ্র্যান্ড ওপেনিং। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা এত কষ্ট করে আসছেন, এবং আমাদের এখানে যে পরিমাণ আমাদের রোড সাইড কিচেনের ভক্তদের ভিড়, এবং আমরা আজকে ঠিকমতো সার্ভিস দিতে পারতেছি না কারণ এখানে অনেক ক্রাউড। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ভবিষ্যৎ থেকে আমরা সুন্দরভাবে সার্ভিস দেব, এবং আমাদের যে ধারাবাহিকতা, মানে ফুডের যে কোয়ালিটি, এটা যেন আমরা মেনটেন করতে পারি সবসময়। এই জন্য আপনারা আমার সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, এবং আপনারা সবাই রোড সাইড কিচেনের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা গত 2019 সাল থেকে রোড সাইড কিচেনের যাত্রা শুরু। এরপর আমরা মোহাম্মদপুর ব্রাঞ্চ করি, এবং গত বছর আমরা বসুন্ধরা আউটলেটটা করি। ঠিক তার 3 মাসের মাথায় মিরপুরের একটা আউটলেট, এবং এই যে 1 বছরে প্রায় আমাদের 4টা আউটলেট হয়েছে। যদিও রোড সাইড কিচেনের 7টা ব্রাঞ্চ, কিন্তু রোড সাইড কিচেন নামে হচ্ছে 4টা, এটা হচ্ছে 4র্থ ব্রাঞ্চ। আপনারা যে পরিমাণ সাপোর্ট দেন আমাদেরকে, ইনশাল্লাহ আমরা চাই যে এরপরে আমরা উত্তরা বা যাত্রাবাড়ি বা ড্যামরার দিকে যাব ইনশাল্লাহ আস্তে আস্তে। এরপর ঢাকার বাইরে, ঢাকার সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ। রোড সাইড কিচেনের নাম ইনশাল্লাহ সব জায়গায় থাকবে, আপনারা যদি আমাদের সাথে থাকেন এবং আমাদেরকে সাপোর্ট করেন। টাটা, বাই বাই, চলো। প্লিজ।